আজকে আমরা আগের দিনেরটা আগে বুঝিয়ে দিই। আমরা আগের দিনে বুঝিয়েছিলাম তোমাদের সাবজেক্ট, অবজেক্ট। এরপরে আমরা যেটা বুঝেছিলাম আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব, কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে আমরা যা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। কিন্তু আরও আমরা উদাহরণ দেখেছিলাম এটাও অবজেক্ট হয়, যেটা কি আর কাকে হয়। তাহলে ব্যাপারটা একটু দেখে নিই। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা ভার্বের এক। তাহলে আমি কি খাই না রাইস, তাহলে এটাকে আমরা বলেছিলাম অবজেক্ট। কিন্তু যদি বলি আই এম এ বয়, দেখো এটা ভার্ব, আমি হই একটা ছেলে, তাহলে আমি কি না একটা ছেলে, এটা কিন্তু যদি তুমি অবজেক্ট বলো নয়, এটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হলো, সাধারণ ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা বুঝতে পারে না কি কাকে দিয়ে হলে আবার অবজেক্টও হয়, আবার বলা হচ্ছে কি কাকে দিলে হয় কমপ্লিমেন্ট। তার মানে ব্যাপারটা কি, এইটা আমরা আজকে বুঝবো। খুব সংক্ষেপে তুমি বুঝে নাও। আমি যদি বলি আই ইট, আমি খাই, দেখো অর্থপূর্ণ হয়। আমি খাই, লোক পাগল বলবে না। কিন্তু আমি যদি বলি আই এম, আমি হই, তাহলে লোক পাগল বলবে, কারণ বাকিটা যদি আমরা না বলি এখানে, তো সে বুঝতে পারবে না আমি কি। কিন্তু আমি যদি বলি আই ইট রাইস, ভালো করে বোঝো, আমি ভাত খাই, তাহলে এইটুখানি না বললেও মানে বোঝা যেত। তার মানে এইটা এর মানে পূর্ণ করার জন্য আনা হয়নি। কিন্তু আমি যদি বলি আই এম এ বয়, তাহলে এইটা আনার জন্যে, এর মানেটা সম্পূর্ণ করার জন্য এটা আনা হয়েছে। তাই এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। খুব ভালো করে মাথায় রাখো, অবজেক্ট তাহলে কিন্তু না বসালেও মানে হয়, কিন্তু কমপ্লিমেন্ট যদি না বসানো হয় তাহলে কোনো অর্থ হবে না বা অন্য কিছু হবে। এইবার আমরা জিনিসটা দেখি ব্যাপারটা কি। দেখো, প্রথমে আমরা জানি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই স্ট্রাকচারে হয়। তাহলে দেখো, আমি বললাম আই এম, আমি হই, তাহলে এটা সাবজেক্ট, একটা হলো ভার্ব, আমি হই। এবার আমি বলে দিলাম এ বয়, তাহলে এটা কিন্তু অবজেক্ট হলো না, এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের বাংলা আমরা কি বলবো? সম্পূরক শব্দ। যে শব্দ বা শব্দাবলী, শব্দাবলী একাধিক শব্দ অর্থ সম্পূর্ণ করার জন্য আসে, তাকে বলে কমপ্লিমেন্ট। তাহলে এইটা মাথায় রাখো, সম্পূরক শব্দ আর শব্দাবলী বাংলা হলো কমপ্লিমেন্ট। এখন দেখা যাক তাহলে এদের দুটো তফাৎটা কি। দেখো, আমি একটা উদাহরণ দিই। আই এম এ বয়, এ বয়টা কার অর্থ সম্পূর্ণ করার জন্য এসছে? না সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করা এসছে। তাই এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কিন্তু এটা কি কমপ্লিমেন্ট? না সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব ভালো করে বোঝো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি না, এটা সাবজেক্টের, আমি একটু লাল কালে দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবে। এটা এই সাবজেক্টের অর্থ পূরণ করছে, কোনো অবজেক্টের নয়, কারণ এটা নিজেই তো অর্থটা পূরণ করছে।
তাহলে কার অর্থ পূরণ করছে? এই সাবজেক্টের। আমি আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আই হ্যাভ এ ডগ। দেখো, আমার আছে বলে যদি চুপ করে যাই কোনো মানে হয় না। তাহলে এ ডগটা বলে কার অর্থ পূরণ করা হচ্ছে? এখানে অর্থ পূরণ করা হচ্ছে এই সাবজেক্টের। তাই এটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আশা করি একটা দৃশ্য তোমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবার তাহলে কি শুধু এইভাবে হবে? তুমি বলতে পারবে, ও বাবা, এম মানে তো টু বি ভার্ব। তোমরা নিশ্চয়ই জানো এম ইজ আর ওয়াজ ওয়ার টু বি ভার্ব, আর হ্যাভ মানে তো টু হ্যাভ ভার্ব। তাহলে এ দ্বারা যেই থাকবে ওটা কমপ্লিমেন্ট? আমি বলবো না, কারণ দেখো আমি বলছি আই এম ডুইং এ ওয়ার্ক। আমি একটা কাজ করছি, দেখো এম আর ডুইং, এ অবধি বলে মানে পূর্ণ হয়ে যায়। তাহলে এ ওয়ার্কটা কমপ্লিমেন্ট নয়, এটা অবজেক্ট। তার মানে এম থাকলেই যে এটা কমপ্লিমেন্ট হবে তা না। তাহলে আমরা এবার বুঝে নেব কি কি। মোটামুটি তুমি জানো, যদি শুধুমাত্র টু বি ভার্ব হয়, শুধু টু বি ভার্ব, তার মানে কি এম ইজ আর, আর এর পাস্ট টেন্স ওয়াজ আর ওয়্যার, আর টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব শুধু কি কি? হ্যাজ আর হ্যাভ, আর পাস্ট টেন্সে হ্যাড। যদি শুধু এদের পরে কেউ থাকে তাহলে সেটা কমপ্লিমেন্ট। এদের সাথে আর কোনো ভার্বের পরে থাকলে হবে না। মাইন্ড ইট, শুধু কিন্তু এদের সাথে থাকতে হবে, অনলি এইটা, অন্য কিচ্ছু না। যেমন আমি যদি বলি আই হ্যাভ সিন দা বয়, তাহলে এটা কিন্তু, কেন এখানে এরা দুটো আছে, তাহলে এটা কিন্তু অবজেক্ট, মাথায় রাখো এটা অবজেক্ট। কিন্তু যদি বলি আমি আই হ্যাভ এ সাইকেল, তাহলে এখানে শুধু হ্যাভের পরে সাইকেল আছে, তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্ট। কারণ দেখো এই অবধি মানে হয় না, আই হ্যাভ আমার আছে, এটা মানে হয় না। তাহলে আমরা মোটামুটি জানবো টু বি ভার্ব শুধু থাকবে, টু হ্যাভ ভার্ব শুধু থাকবে, সেইগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আর কি কোনো ভার্ব দিয়ে কমপ্লিমেন্ট হয় না? আর কোনো ভার্ব? আমরা বলছি হ্যাঁ, আর ভার্ব দিয়েও কমপ্লিমেন্ট করা যায়। যেমন, তাহলে এবার দেখি কি কি। সেই ভার্বগুলো হচ্ছে টেস্ট, TASTE, টেস্ট একটা। আর একটা ভার্ব হচ্ছে লুক, এটা দিয়েও করা যেতে পারে, আমি সব উদাহরণ দিচ্ছি। স্মেল হতে পারে, আর হতে পারে সিম। দেখো এবার আমি কেন বলছি তাহলে বুঝতে পারবে। আমি বললাম দা ম্যাঙ্গো, TASTES, টেস্টস সুইট, আমটি স্বাদে মিষ্টি। তাহলে টেস্ট, এখানে যদি আমি এই বলতাম আমটি স্বাদে, আমটি স্বাদে, কেউ মানে বুঝতে পারতো না। তাহলে এইটা যেই আমি বললাম, এর মানে পূর্ণ করে দিল। আর এ কার অর্থ পূরণ করলো? এই আমের। তাই এটা তো কমপ্লিমেন্ট। আর এটাকে আমরা কি বলবো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ, কারণ এই সাবজেক্টের অর্থ পূরণ করেছে। ঠিক তেমন দেখো লুক, আমি যদি বলি দ্য ম্যান লুকস হ্যাপি,
লোকটাকে বেশ আনন্দিত দেখাচ্ছে। দেখো, যদি আমি এ অবধি বলতাম দ্য ম্যান লুকস, লোকটিকে দেখাচ্ছে, লোক বলবে এ পাগল কি দেখাচ্ছে, তাহলে আমি হ্যাপি বলে অর্থটা পূরণ করেছি। তাই এটা কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট না, এই সাবজেক্টের অর্থ হচ্ছে, তাই এটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার দেখো স্মেল, এখানে একটা কথা আছে স্মেল, SMELL, সরি আমি এটা কেন লিখছি স্মেল বা এ করে দিচ্ছি। আমি বলতে পারি এবারে এসে দা রুম, ঘরটা, স্মেলস, দ্য রুম স্মেলস ফাইন, ঘরটি খুব সুগন্ধ বা সুন্দর গন্ধে ভরা। তাহলে স্মেলস, অথবা আমি এখানে সুইটও দিতে পারি, ঘরটি মিষ্টি গন্ধে ভরা। তাহলে দেখো ঘরটি গন্ধে মানে হয় না, তাহলে এইটা বসাবার জন্যে এটাকে আমরা তাহলে কমপ্লিমেন্ট বলবো। আগেও বুঝেছো এটা তাহলে কি কমপ্লিমেন্ট মানা, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক তেমন সিম, এ সিম মানে কি, তাহলে এবার একটু দেখে নি এ আবার সিম মানে এখানে মানে কি হচ্ছে না, দা ম্যান সিমস অ্যাংরি, ANGRY, লোকটিকে রাগী দেখাচ্ছে। আমি যদি এ অবধি বলতাম লোকটিকে দেখাচ্ছে, লোক বলবে পাগল। আমি এই অ্যাংরি বলে কথাটা এনে দিয়েছি, তাই এটা কি দিয়ে যদিও প্রশ্ন, এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হলো কমপ্লিমেন্ট, আর এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারলে জিনিসটা কি, কেন এগুলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার বলছি, এই রুমটা সাবজেক্ট, এর অর্থ পূরণ করছে, এই ম্যানটা সাবজেক্ট, এর অর্থ পূরণ করছে, তাই এগুলোকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আরেকটা কি কমপ্লিমেন্ট আছে, আমরা বলছি হ্যাঁ, এইবার যে কমপ্লিমেন্ট হবে সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। মানে কি, তাহলে বুঝতে পারছো একটা অবজেক্ট আনা হয়েছে বটে, কিন্তু এটা না বসালে অবজেক্টটার মানে পূর্ণ করা যায় না। এটাই একটা মজার ব্যাপার, তাহলে বুঝতে পারবে। যেমন তোমাদের পাড়ার একটা ছেলে আছে, তার নাম ধরো রাজু। এ একটা মেয়ে আছে মিতা, তাকে বিয়ে করে সুখী করলো। তাহলে আমরা কি বলবো দেখো তো ব্যাপারটা, রাজু মেড মিতা, রাজু মিতাকে তৈরি করলো। কেন হাস্যকর ব্যাপার, দেখো এটা অবজেক্ট, কাকে, রাজু মিতাকে তৈরি করলো, কোনো মানে হয় না, রাজু তো তার বাপ নয়, বা মিতা কোনো ইনস্ট্রুমেন্ট বা কিচ্ছু না। তাহলে রাজু মেড মিতা, এইবার আমি এখানে বললাম হ্যাপি, তাহলে রাজু মিতাকে সুখী করলো। তাহলে এই হ্যাপিটা জুড়ে দেওয়া হলো কিসের জন্যে, সম্পূরক, অর্থাৎ পূরণ করতে। তাহলে এটা কমপ্লিমেন্ট, খুব মাথায় ঢোকাবার চেষ্টা করো, এটা কমপ্লিমেন্ট। কিন্তু এটা কি কমপ্লিমেন্ট, এটা তো অবজেক্ট, তাহলে অবজেক্টের অর্থ পূরণ করতে, এখানে রাজুর অর্থে পূরণ করতে নয়, তাই এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব ইংরেজি শেখা ইম্পর্টেন্ট, এগুলো না হলে কিছুতেই এগোনো যাবে না। অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে একটা আমরা ভার্ব পেলাম, মেক ভার্ব,
এটা দিয়ে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বানানো যায়। এরম বেশ আরো আমি কয়েকটা বলছি, যেমন ধরো ইলেক্ট, ELECT, ইলেক্ট মানে নির্বাচন করা। নির্বাচন করা, এবার আমাদের পাড়ায় একটা ক্লাব আছে ধরো, এবার আমরা বললাম পিউপল ইলেক্টেড, জনগণ নির্বাচিত করলো বাপি। এবার জনগণ বাপিকে নির্বাচন করলো, কাকে বাপি, এটা অবজেক্ট পেয়ে গেলাম। কিন্তু এর অর্থটা পূরণ করার জন্যে যদি বলি দা হেডম্যান, মোড়ল, জনগণ বাপিকে মোড়ল নির্বাচিত করলো, তাহলে এবার একটু বুদ্ধি করে বলো তো, এই হেডম্যানটা আসলে কার অর্থ পূরণ করার জন্য হয়েছে? বাপির অর্থ পূরণ করার জন্য হয়েছে। বাপিটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে ইলেক্ট হলো একটা মেক, ইলেক্ট হলো। আবার যদি আমি আর একটা ভার্ব দিতে পারি, কল, কল মানে ডাকা বা বলা, তাহলে আমি এরম ভাবে বলতে পারি মাদার কলস মি পিন্টু, মা আমাকে পিন্টু বলে ডাকে। দেখো মাদার কলস মি, এটা ভার্ব। মা কাকে ডাকে? আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের অর্থটা পূরণ করার জন্য পিন্টু বললে এর মানেটা পুরো দাঁড়াচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কল আর একটা হলো। তাহলে এইবার আমি আরো কয়েকটা উদাহরণ দিই যাতে তোমরা বুঝতে পারবে। কল হলো, এইবার ধরো কনসিডার, CONSIDER, কনসিডার মানে তোমরা জানো বিবেচনা করা। এবার আমরা এরকম ভাবে বলতে পারি দা ম্যানেজার, মানে এটা কারখানার, দ্য ম্যানেজার কনসিডার্ড, CONSIDERED, দ্য ম্যানেজার কনসিডার্ড দেম, দেম মানে কারা? কর্মচারীরা। ম্যানেজার বিবেচনা করলো তাদের, কি তারা? না ফুল, তারা সব বোকা। তাহলে এটা অবজেক্ট, কেন? দেখো কাকে বিবেচনা করলো? দেম, তাদেরকে। এইবার এইটা না মানে বলে এই মানেটা যেই বললাম বোকা, তাহলে এর অর্থ সম্পূর্ণ করছে, তাই এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কনসিডার, কনসিডার একটা হেভি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর একটা আছে ধরো কি বলবো, ফাইন্ড, FIND, ফাইন্ড দেখা বা পাওয়া। যেমন আমি বললাম উই ফাউন্ড দ্য ডগ, আমরা কুকুরটাকে দেখতে পেলাম, এটা ভার্ব। কাকে দেখতে পেলাম? কুকুরটাকে, এটা অবজেক্ট। উই ফাউন্ড দ্য ডগ, এবার আমি বললাম ডেড, দেখো মৃত, এই কথাটা বলে এই ডগের অর্থটা পুরো তুমি সম্পূর্ণ করে দিলে, তাই এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো না জানলে কিচ্ছু করা যাবে না। আবার দেখো, তাহলে এইরকম শব্দগুলো দিয়ে আমরা কমপ্লিমেন্ট করতে পারি। তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি বলবো বাড়িতে এইগুলো দিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যেমন তাহলে যদি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এগুলোর জন্য কোন কোন ওয়ার্ড দরকার? টু, বি ভার্ব, তার মানে মনে রাখো এম, ইজ, আর পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, আর কি? টু, হ্যাভ, ভার্ব, এটার মানে কি? হ্যাজ, হ্যাভ, আর হ্যাড। আর কিছু কিছু ভার্ব আমি বলেছিলাম, যেমন TASTE, টেস্ট, আর কি বলেছিলাম? লুক, আর ধরো স্মেল, এরম ভার্বগুলো। আবার সিম, এইসব ভার্বগুলো আছে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে, আর না জানলে কিন্তু ইংরেজি পরিপূর্ণ করা যাবে না।
এখানে আমরা এক লিস্ট ভার্ব করতে পারি, যেমন মেক, হ্যাঁ, যেমন কনসিডার, যেমন পেন্ট, PAINT, পেন্ট তৈরি করতে পারি, যেমন লুক করা যায়। তারপরে ফাইন্ড, FIND, তারপরে ইলেক্ট, ELECT, ইলেক্ট হতে পারে। তারপর ক্রিয়েট হতে পারে, CREATE, ক্রিয়েট হতে পারে। তারপরে ডিক্লেয়ার হতে পারে, CLARE, ঘোষণা করা, যেমন দ্য রেফারি ডিক্লেয়ার্ড দ্য ম্যাচ এন্ড, দ্য রেফারি ডিক্লেয়ার্ড দ্য ম্যাচ, এই অবধি বললেই হয়ে যায়, কাকে ঘোষণা করলো? ম্যাচ। কিন্তু আমি বললাম এন্ড, তাহলে এন্ডটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইরকম করে আবার ক্যাচও হতে পারে, CATCH, ক্যাচ হতে পারে। তাহলে এইগুলো দিয়ে তোমরা বাড়ি প্র্যাকটিস করবে। আর যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আমি বারবার বলছি, তারা কমেন্ট করবে, এখানে কমেন্ট করে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব পরের পার্টে। আমরা আর একটা ক্লাস এটা নিয়ে করব, তাতে আমরা ডিটেলস দেখাবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর কমপ্লিমেন্ট, এই তিনটের মধ্যে কি কি সম্পর্ক, কাকে কি বলে, কি বোঝা যায়। এটা যদি ডিটেলস না বোঝা যায় তাহলে কোনোদিন ভয়েস চেঞ্জ, এইসব করা যাবে না। জয়নিং এরম আরো বড় বুঝতে পারবে, ন্যারেশন কিচ্ছু। আর সবচেয়ে বড় কথা, কোনো কিছু লেখা যাবে না, কোনো কিছু বলা যাবে না। তাহলে আবার পরেতে দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কি বেল আইকনে ঘন্টিটাতে ক্লিক করো, যাতে আমার সবগুলো তোমাদের কাছে পৌঁছতে পারি। আর তোমরা আর যে কোনো বিষয়ে জানতে চাও তা কমেন্টে করো, আমি ইংরাজি সব কিছু বলবো। এরপর দুটো ক্লাস আমাদের মাতৃভাষা বাংলাতে আমরা দেব, কারণ বাংলা ভালোভাবে না জানলে ইংরাজি জানা যাবে না, সেই জন্য আমরা দেব। তা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সব উত্তর দেব।